প্রত্যেকের জীবনে এরকম একজন মানুষ থাকা খুবই প্রয়োজন, যে তোমাকে বুঝবে, যে তোমাকে ভালোবাসবে, যে তোমাকে আগলে রাখবে, আর যে তোমাকে তোমার মনের ইচ্ছেটা পূরণ করবে। হোক না সেটা 20 টাকার বিনিময়ে, অবশেষে ইচ্ছে পূরণটা হয়েই গেল। চেন্নাইতে এসেছি, আজকে হলো 4র্থ দিন, আর আজকের দিনটি রবিবার। তো রবিবারের দিনটি কেমন কাটালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুম্পারাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। তো এখন সকালবেলা বাবা মেয়েতে একটু খুনসুটি চলছে, আর আমি উঠে ঘর ঠর ঝাড় দিয়ে সমস্ত রকম কাজকর্ম সেরে, যদিও এখানে বেশি কাজকর্ম নেই, তবুও যতটুকু করার বাসি কাজ সেটা করে নিয়েছি। আর ওর বাবা গেল, আজকে রবিবার, কিন্তু অ্যাপোলোতে, চেন্নাই অ্যাপোলোতে রবিবারেও অনেক ডিপার্টমেন্ট খোলা থাকে, তো সেখানে ওর বাবার কিছু টেস্ট হবে, তো সেই কারণে ওর বাবা চলে গেল। আর আমি যে বাড়ি থেকে সবজিগুলো নিয়েছিলাম, তো সেই সবজিগুলোকেই কেটে কুটে রান্না করব। তো কুমড়ো ছিল, ভেন্ডি ছিল, তো সেগুলোকেই একটু কেটে গুছিয়ে রান্নাটা বসিয়ে দিলাম যতটা করা যায়। এই দেখো বন্ধুরা, আমি দুর্গা মাকে আঁকছিলাম। তো এই দেখো কেমন হচ্ছে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এদিকে রাইকে বলেছি কিছু লিখতে, ও আবার ড্রয়িং শুরু করে দিয়েছে। ওই যে ও ভালোবাসে ড্রয়িং করতে। আর আমি ওদিকে রান্না করছি, এর মধ্যে মেয়ে দেখো মা দুর্গাকে আঁকছে। আর পড়াশোনা কোনো কিছু করবে না, বলছে চেন্নাই এসেছি এখানেও পড়াশোনা করব, তার জন্য ও মা দুর্গাকে আঁকতে ব্যস্ত। তো বাড়ির থেকে আসার পর আমাদের আর এখানে সবজি কিনতে হয়নি, শুধু একদিন ওর বাবা শখ করে কতগুলো সজনে ডাঁটা নিয়ে এসেছিল। আর আমি ওই যে আমার শরীর খারাপ, আমি ওই মাথাটা আবার কেমন করছিল, সে কারণে আমি আবার শুয়ে পড়েছি। ওই কুমড়ো ছিল, একটু কুমড়োটাকে জিরে ফোড়ন দিয়ে ভাজা করেছিলাম, আর ভেন্ডি ভাজা করে ভাত করে আমি শুয়ে পড়েছি। আর ওর বাবা গেছিল হেলথ চেক আপের কিছু রিপোর্ট করাতে। তো এখানে চেন্নাই অ্যাপোলোর সিস্টেম এত সুন্দর, তো যে পেশেন্টই হেলথ চেক আপের জন্য সমস্ত রকম টেস্ট করতে যান, ব্লাড টেস্ট থেকে শুরু করে, তো সেখানে তাদের রিপোর্ট টেস্টের জন্য ব্লাড কালেকশন করার পর ওরা ব্রেকফাস্ট খাইয়ে দেয়। তো যে কেউ যদি লাঞ্চের টাইমে যায় তাকে লাঞ্চ করিয়ে দেয়। তো সেরকম সেখানে নানান কিছু ব্রেকফাস্ট ছিল, তো ওর বাবা এসে গল্প করলো, তো ওগুলো খেয়ে এসেছে। ধোসা, ইডলি, উপমা, ফ্রুট জুস, দুধ, কর্নফ্লেক্স, বাটার জ্যাম, তো নানান কিছু ছিল। তো তারপর বাড়িতে এসে দেখে যে আমার আবার মাথা ঘোরাচ্ছে, আমি শুয়ে আছি। আর আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিল, কারণ ওই যে রবিবার, আজকে তো আর সারাদিন কোনো হসপিটালে কাজ নেই, আর এই কদিন ধরে তো আমাদের খাওয়া দাওয়াও ঠিকমতো হয়নি। তো এর মধ্যে আমি কিন্তু শুয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি লাল লাল চিকেনের ঝোল রেডি। কষা খেয়ে ঝাল লেগে গেছে, ঠোঁট লাল হয়ে গেছে, আর আমি ঘুমিয়ে উঠলাম। ওর বাবা এই যে রান্না করে একটু রেস্ট করছে। বলেছিলাম রান্না হয়ে গেছে, এখন খাবো। কষা চিকেন খেয়ে আবার বাবির সাথে খাচ্ছ? তো এই যে রাইসোনার জন্য ভাত নিয়ে এলাম, চিকেনটা নাকি ঝাল হয়েছে, তো একটুখানি ঝোল আলু। আর কি কষ্ট আমাদের এখানেই হাতে দিয়ে নিয়েই খাবার খেতে হচ্ছে। কেমন হয়েছে রান্নাটা? রান্নাটা কেমন? আমি বলবো রান্নাটা নিশ্চয়ই ভালো হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, আর আমারও খুব ভালো লাগছে। এই যে আমরা রেডি হয়ে বেরোলাম আমাদের এই রুমের থেকে, এখন আমরা যাবো একটু বিচে। রাই আস্তে আস্তে নামো। তো খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম, আর আমরা এখন যাব মেরিনা বিচের উদ্দেশ্যে। তো তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো,
যে চেন্নাইয়ের মেরিনা বিচটা অনেক বড়, অনেক বিখ্যাত। তো সেই কারণে ভাবলাম যে আছি, রথ দেখা কলা বেচা দুটোই হবে। তো ট্রিটমেন্টে এসেছি হাতের কাছে, চেন্নাইয়ের মেরিনা বিচটা কি কেন ছেড়ে দেব, তো তার জন্য একটু বেরিয়ে পড়লাম। 2017 সালে যখন আমি তামিলনাড়ুর ভেলোরে গেছিলাম, তখন থেকেই আমার ইচ্ছে ছিল আমিও একটু মাথায় ফুল লাগিয়ে ঘুরবো। তো তখন আর কোনো কারণে, আর আমার দাদাকে নিয়ে তখন ফার্স্ট টাইম এসেছিলাম, আমার দাদা ভীষণ অসুস্থ ছিল। তো তখন সেই ইচ্ছেটা মনেই থেকেছিল, মাথায় আর ফুল লাগাইনি। তো তারপর একদিন ওর বাবাকে গল্প করে বলেছিলাম যে ওখানে না তামিলনাড়ুতে সবাই মাথায় ফুল লাগিয়ে ঘোরে, আমার বেশ ভালো লাগে, আমারও খুব ইচ্ছে একদিন মাথায় ফুল লাগিয়ে তামিলনাড়ু শহরটা ঘুরে বেড়াবো, চেন্নাই শহরটা। তো সেখানেই এই যে এই আম্মা এখানে ফুল বিক্রি করেন, খুব সুন্দরভাবে মালা গাঁথে, আর আমি বেলকনির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তো সবাই এসে মালা কিনে নিয়ে যায়, আর ওর বাবারও সেটা মনে ছিল। আমি ভীষণ খুশি হয়ে গেছি যে এই কথাটা মনে ছিল। তো তারপরেই সে আম্মার থেকে 30 টাকার বিনিময়ে একটা ফুল নিয়ে নেয়। তো দেখো আমার ফুল নেওয়া হয়ে গেছে। আর এরপর রাইও বলছিল রাইও ফুল লাগাবে। তো তারপর আমি রাইকেও একটা ফুল কিনে দিয়েছি। আর এই যে ওর বাবা আমাকে নিজে হাতে করে ফুলটা লাগিয়ে দিয়েছিল। তো অসাধারণ মুহূর্ত, সেটা আর ভিডিও করা হয়নি, দুটো ছবি রেখেছিলাম। তো তারপর ফুলটা খুলে গেছিলো, ভালো করে ওর বাবা লাগাতে পারছিল না, তো সে কারণে এই আম্মাই আমাকে ফুলটা লাগিয়ে দিয়েছে। কিন্তু আম্মাও ঠিক মতো লাগায়নি, পুরো ক্লেচারের উপরে রেখেছিল, একটা হাওয়া এলেই ফুলটা উড়ে চলে যেত। তারপর আমি মেরিনা বিচে গিয়ে খুব সুন্দর করে ক্লিপ দিয়ে লাগিয়েছিলাম। আর এই যে দেখো সবাই এরকমভাবে ফুল লাগিয়ে ঘুরছে, আমার এত ভালো লাগে, তোমাদের কি করে বোঝাবো। তারপর আমি আর মেয়ে দুজনেই আবার ফুল লাগিয়ে আমরাও মেরিনা বিচ থেকে ঘুরলাম। তো সবার মতো আমরাও একটু তামিলদের মতো সেজে ফুল লাগিয়ে ঘুরে ভীষণ আনন্দ হচ্ছিল। কিছু কিছু সময় অনেক টাকা দিয়ে শখ পূরণ না করে ছোট্ট ইচ্ছেটাও 20-30 টাকার বিনিময়েও পূরণ করা যায়। আর ওর বাবা যে আমাকে এটা লাগিয়ে দিয়েছে, আমি ভীষণ হ্যাপি। তো বন্ধুরা, তোমাদেরও ছোট ছোট ইচ্ছেগুলো কিন্তু তোমরা মনের মধ্যে চাপিয়ে রেখো না, পূরণ করেই ফেলো। তো চলো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। যদি এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকে যেও, আর একটা লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।